বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও কমছে না দাম, গুনতে হচ্ছে বাড়তি অর্থ। ব্যবসায়ীরা বলছেন দাম কমতে সময় লাগবে আরও কিছুদিন। বাড়তি দামে কিনতে হচ্ছে আলু, আর শুল্ক ছাড়ের প্রভাব নেই অন্য সব নিত্যপণ্যের দামে। গাড়ি চালিয়ে স্বল্প আয়ে সংসার চলে রোস্তম আলীর। উচ্চ মূল্যের বাজারে সেই আয়ে চলছে না তার। মাংস জোটে না পাতে, তাই স্বস্তি খুঁজছেন সবজিতে। তবে তাতেও অস্বস্তি। বেতন তো আমাদের বাড়ায় না, যা ছিল তাই, কিন্তু জিনিসের দাম বেরিয়ে যাচ্ছে। তাহলে এবার বোঝেন আমাদের অবস্থাটা কি। শীতকালীন সবজিতে সয়লাভ বাজার, শুধু দামটাই নেই নাগালে। এখনো একটি লাউ, ফুলকপি কিংবা বাঁধাকপি বিক্রি হচ্ছে 60 টাকায়। প্রতি কেজি বেগুন করলায় গুনতে হচ্ছে 100 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন বন্যার কারণে বিলম্বিত হচ্ছে সবজির সরবরাহ। দাম কমতে সময় লাগবে আরো কিছুদিন। এখনো তরকারির দাম একটু বেশি, এটা আমরা স্বীকার করি। গত কয়েকদিন আগে বন্যা গেছে, বন্যার পরে কিন্তু মাল উঠে যায় এখনো। এদিকে গত সপ্তাহের চেয়ে পেঁয়াজের দাম কিছুটা কমলেও সুখবর নেই আলুর দরে। টিসিবির হিসাব বলছে সপ্তাহ ব্যবধানে কেজিতে আলুর দাম বেড়েছে 10 টাকা, বিক্রি হচ্ছে 75 থেকে 85 টাকায়। আর নতুন আলু 100 টাকার উপরে। তো সিন্ডিকেটটাও ভাঙতে পারতেছে না। মেন সমস্যাটা তো ওইখানে কি সমস্যা, ওইটাই আগে ঠিক করতে হবে। সরকার নির্ধারিত দামে ব্রয়লার মুরগি বিক্রি হলেও বাড়তি টাকা গুনতে হচ্ছে সোনালী মুরগিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।